أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সুন্দর অবয়বের মাধ্যমে সৃষ্টি করছি। আল্লাহ তাআলার প্রধান যে সৃষ্টিগুলা ফেরেশতা, জিন, মানুষ, এর মধ্যে আল্লাহ তাআলার কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়বের মাধ্যমে সৃষ্টি করেছেন। আপনি যদি জিনদের চেহারা দেখতে যান, অথবা তাদের হয় লাম্বাটে হবে, হয় চেহারাটা এমন বিশ্রী হবে যে দেখতে ভয় পাবে, অথবা ফেরেশতাদের যদি আপনি একটু চিন্তা করতে যান, তাদের শরীর হয় বেঁটে অথবা বেশি লম্বা অথবা অন্য আঙ্গিকের। আল্লাহ তাআলা একমাত্র মানুষকেই সুন্দর অবয়ব এবং সুন্দর গঠনের মাধ্যমে সৃষ্টি করেছেন। এরকম আছে যে হাদিস দ্বারা এমন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি থেকে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা মানুষের শরীর গঠন করেন। আর মানুষের আকৃতি, মানুষের মুখ একমাত্র আল্লাহ তাআলার আদেশে অথবা আল্লাহ তাআলার স্পর্শে গঠিত হয়। সেই হিসাবে আল্লাহ তাআলা যে বলেন যে আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। আবার যদি দেখবেন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বেহেশত। বেহেশত আল্লাহ তাআলা একমাত্র মানুষদের জন্যই সৃষ্টি করেছেন। প্রশ্ন আসতে পারে যে বেহেশত তো মানুষ এবং জিন উভয় জাতিকেই দেওয়া হবে, তাহলে একমাত্র মানুষের জন্য কেন? আপনি যদি জিনদের বেহেশতে তাদের এতটুকু থাকবে যে তারা বেহেশতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে। মানুষদের যেভাবে একজন মুমিনের জন্য পৃথিবী থেকে অনেক গুণ বড় জান্নাত দেওয়া হবে, এক একটা জান্নাতের নিজে মালিক হবে, নিজে সর্দার হবে, নিজে আদেশে জান্নাত পরিচালনা করবে। জিনদের এই রাজত্ব বেহেশতের মধ্যে দেওয়া হবে না। যেমন বেহেশতে সর্বনিম্ন একজন বেহেশতে যদি অন্য একজন ফেরেশতা যুক্ত হয়, তাহলে সর্বপ্রথম সালাম দিবে এবং আদেশে অনুমতি চাইবে, অনুমতির মাধ্যমে বেহেশতে প্রবেশ করবে। কিন্তু জিনদের মধ্যে বেহেশতে এই সুবিধা নাই। তাই আল্লাহ তাআলা মানুষকে যেমন উত্তমভাবে সৃষ্টি করেছেন এবং মানুষদের জন্য যে আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টি জান্নাত মানুষের জন্য দান করেছেন। আবার যদি মানুষের আনুষঙ্গিক বিষয়গুলো দেখেন, আপনি যদি আসমান দেখেন, আমরা যে আসমানের নীল আসমান দেখি, এটা কিন্তু আসমান না, এটা আল্লাহ তাআলা দয়ায় এটা আসমানের কোনো রং না। আল্লাহ তাআলা এই রং সুন্দর করে দিয়েছেন, যখন মেঘ উড়ে সুন্দর লাগে। জমিনের দিকে তাকান, উঁচু নিচু বাঁকানো আল্লাহ তাআলা জমিন করে দিয়েছেন মানুষের জন্য। মানে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনীয় যা কিছু করেছেন সবকিছু সুন্দরতা। আপনি পশু পাখির দিকে তাকান, যে পশু পাখিগুলো গৃহপালিত, মানুষের সাথে চলাফেরা, মানুষের আশপাশে চলাফেরা করে, তাদের দিকে তাকান। অন্যান্য পশু এবং গৃহপালিত পশুর আকার আকৃতি সৌন্দর্য আলাদা। অর্থাৎ আল্লাহ তাআলা পুরো সৃষ্টির সবকিছু যে উপরে সুন্দর হিসাবে মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং মানুষের সাথে সম্পৃক্ত সবকিছু, আপনি বেহেশত বলেন, আপনি ইবাদতের বিষয় বলেন, আপনি জমিনের বিষয় বলেন, আপনি জীবজন্তুর বিষয় বলেন, আপনি পাখির বিষয় বলেন, আপনি মাছের বিষয় বলেন, সব কিছুই আল্লাহ তাআলা মানুষের মতো আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন, যাতে মানুষ তা উপভোগ করতে পারে। মানুষ কখন উপভোগ করবে? যখন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে আর এই সব নাজ নিয়ামত ভোগ করবে, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য চূড়ান্ত পুরস্কার হিসেবে জান্নাত রেখেছেন।